এভাবেই নিজ হাতে কোদাল নিয়ে মাটি কেটে নিজ এলাকায় খাল খনন কর্মসূচি কার্যক্রমে নেমে পড়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সাংসদ হুম্মাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে পৌঁছে শুক্রবার বিকালে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ায় ভরাট হয়ে গেছিল এলাকাবাসী ও কৃষকরা। 2 কিলোমিটারের এই খালটি খনন হলে প্রায় 500 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। উপকৃত হবে আশপাশের আরো অনেক কৃষক। এ সময় নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন, কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ। যদি আমরা এই খাল খনন করে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে জীবন নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। সেই শিক্ষা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই প্রোগ্রাম নিয়েছে। ওনার চিন্তা, ওনার বিশ্বাস, বাংলাদেশের কৃষকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব উল্লেখ করে তিনি আরো বলেন, দীর্ঘদিন এই কাজ স্থবির ছিল। এই স্থবির হওয়া অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে। যত বাধা বিপত্তি থাকুক, খাল খালের গতিতে চলবে, প্রবাহ প্রবাহের গতিতে থাকবে। নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে বেশি দিন হয়নি, আমার এখনো ভোটের কালি এখনো নোকে আছে, আপনাদেরও আছে হয়তো, কিন্তু এই বিশাল কাজ আমরা শুরু করে দিয়েছি। আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এই কাজ দিয়ে আমরা বাংলাদেশের জনগণকে জানিয়ে দিতে চাই যে আমরা খালি স্লোগান দেই না, মনে প্রাণে বিশ্বাস করি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রাঙ্গুনিয়া উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।